মনে হচ্ছে এই কাজটা হয়তোবা তার কলিগ ফ্লেচারের, যে কিনা তার সঙ্গেই কাজ করে। আর সেখানে মজা করে একটু বলেও যে আমি এখান থেকে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেচারকে কাজ থেকে বের করে দিব, তার চাকরিটা আমি খেয়ে ফেলবো। তবে এর একটু পরে সে বুঝতে পারে যে বাইরে আসলে এখানে কেউ নেই, কেউ তার কথাবার্তা এগুলো শুনছে না, যার মানে এটা কোনো প্র্যাঙ্ক না, এটা তাকে সত্যি সত্যি আটকে দেওয়া হয়েছে। তো এই জন্য সে তার ফোনটা বের করে ফ্লেচারকে কল দেওয়ার ট্রাই করে, তবে এতেও কোনো লাভ হয় না, কারণ এখানে কোনো সিগন্যালই নেই। তো এই জন্য সে ফ্লেচারকে কলও দিতে পারছিল না। যার মানে এটা একদম ক্লিয়ার যে বাইরের দুনিয়ার থেকে তার সমস্ত সংযোগ বিচ্ছিন্ন। এখন সে হয়ে গেছে একদম একঘরে একটা মানুষ। এখানে সে লোহার আলমারিটাকেও খোলার ট্রাই করে, তবে সে দেখতে পারে এখানে একটা তালা লাগানো। সে অনেকক্ষণ ট্রাই করে, তবে কোনোভাবে সেটাকে খুলতে পারছিল না। সেটাকে ভাঙতে পারবে, তবে সে এতটাও ফোর্স করতে চাচ্ছিল না। তবে একটু পরে আমরা দেখতে পারি তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর তার ধৈর্যগুলো রাগে কনভার্ট হওয়া শুরু হয়ে যায়। সে প্রচন্ড রাগ করে, চিল্লাচিল্লি করে, এখানে তার কলিগদেরকে গালাগালি করা শুরু করে, তবে কেউ তার কথা শুনছে